তো তোমাদের প্রত্যেক ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে শুনছো তোমাদের কিন্তু ডাব্লিউবিপি এক্সাইজ ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিগুলো আসবে তোমরা কিন্তু শুনেছো, এমনকি তার যে আরটিআই এর যে কপি সেটাও কিন্তু আমরা জানিয়েছি। ঠিক আছে, আরটিআই যে আমরা দেখলাম তোমাদের কিন্তু প্রায় 2000-এর মতো ভ্যাকেন্সি খালি আছে, তোমরা প্রত্যেকে সেটা জানো। ঠিক আছে, নতুন করে বলার কিছু নেই। তো সবই ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে জানবো তোমাদের এখানে কারা আবেদন করতে পারবে, বিশেষ করে তোমাদের এজ লিমিট কত রাখা হবে, 18 থেকে 27 নাকি সেটাকে 18 থেকে 30 করা হবে সেটা আমরা একটু জানাবো। ঠিক আছে, এমনকি এর পাশাপাশি আমরা এটাও জানাবো যে তোমাদের এখানে কোন বিভাগে কতগুলো ভ্যাকেন্সি থাকছে, কনস্টেবলে কত, এক্সাইসে কত, মানে এএসআই কত, এসআই কত, এগুলো আমরা একটু বিস্তারিত জানাবো তোমাদেরকে। ঠিক আছে, সর্বমোট যেটা আমরা জানাবো তোমাদের এই যে আমরা আরটিআই রিপোর্টটা পেলাম, তো এই রিপোর্টের তো এটা শুধু একটা আমরা দেখলাম যে কতগুলো ভ্যাকেন্সি আছে, কিন্তু আসল নোটিফিকেশনটা কবে আসবে, আবেদনের অনলাইন নোটিফিকেশন, সেটাও আমরা তোমাদেরকে আমরা একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। একটা কিন্তু টেন্টেটিভ একটা কিন্তু সময়ের একটা উল্লেখ দেবো। ঠিক আছে, তো সেই সময় অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কিন্তু এটা আসবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তোমাদের আমি আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবে। তো কথাগুলো শোনো তোমরা সবার আগে। ঠিক আছে, তোমরা যারা রেলওয়ের পরীক্ষা দেবে, বিভিন্ন পরীক্ষা আছে, এনটিপিসি থেকে শুরু করে আরও বেশ কিছু পরীক্ষা আছে। তোমরা জানো রেলওয়ের বেশিরভাগ পরীক্ষাতে ইংলিশটা থাকে না, তো সেই হিসেবে যারা ইংলিশে দুর্বল তোমরা কিন্তু এই পরীক্ষাটাকে টার্গেট করবে, আমি বলবো বারবার। ঠিক আছে, তো তোমরা কিন্তু আরআরবি এনটিপিসির অল নোটস নিতে পারো আমাদের এখান থেকে। ঠিক আছে, তোমাদের প্রাইস কিন্তু একদমই কম রাখা হয়েছে, শুধু নোটস নয়, সেরা নোটস নিতে পারো এবং মক টেস্ট তোমরা নিতে পারবে। যতদিন না পরীক্ষা হবে তুমি কিন্তু এখান থেকে মক টেস্টও দিতে পারবে, এবং সবচেয়ে বড় কথা সাথে কিন্তু 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাবে, যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাকে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। পরীক্ষা যেহেতু একটু দেরি আছে, তো আমরা এখন তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো এর পাশাপাশি পরীক্ষার আগে আরও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বলা হয়েছে। ঠিক আছে, তো এখনই এক বছরে দেওয়া হবে, 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, অনেক জায়গায় তোমরা জানো যে পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে নোটস দেওয়া হয় না, অনেকটাই দেরি হয়ে যায়। ঠিক আছে, এরকম হবে না, তোমাদের কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত নোটস দেওয়া হবে। ঠিক আছে, নোটস নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করে তোমাকে 1 সেকেন্ডও অপেক্ষা করতে হবে না, শুধু স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে বা তোমার যে পেমেন্টটা করেছো তার একটা প্রুফ দেবে, তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এমনকি তোমরা কিন্তু ডেমো দেখো সেটা নিতে পারো। আর তোমাদের এখানে যোগাযোগ করতে হবে কোন নম্বরে, দেখো এখানে তোমাদের যোগাযোগ নম্বর দেওয়া আছে, তো এখানে যোগাযোগ করতে গেলে তোমাকে নাম্বারটা টুকতে হবে, তোমার সময়টা নষ্ট হবে, আমি সময়টা নষ্ট করতে দিচ্ছি না তোমার। তুমি কিন্তু সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, সেই লিঙ্কে তুমি ক্লিক করবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু এই নাম্বারে তোমাকে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারে গিয়ে তুমি কিন্তু যোগাযোগটা করে নিতে পারবে আরআরবি এনটিপিসির সমস্ত নোটস সাজেশন নিতে। ঠিক আছে, এর পাশাপাশি তুমি ডাব্লিউপি কেপিরও নিতে পারো। ঠিক আছে, তোমাদের প্রাইস রাখা হয়েছে কত, 41 রুপিস তোমাদের প্রাইস রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের 41 রুপিস প্রাইস রাখা হয়েছে। ঠিক আছে, তো এখানে 41 রুপিস তোমার প্রাইস রাখা হয়েছে, কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা কোড দেওয়া আছে, সেই কোডটা ব্যবহার করলে কিন্তু 10% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, কোডটাও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো কোডটা কী করে ব্যবহার করবে, যখন তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করবো, তো এসএমএসের নিচে তুমি শুধু কোডটা লিখে দেবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর আছে বা লিঙ্ক আছে, অথবা তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো 7501559841। ঠিক আছে, তো আশা করি তোমরা কথাগুলো শুনেছো, আর বাইরে একটু শব্দ হচ্ছে। ঠিক আছে, সেটা একটু তোমাদের আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শব্দগুলোর জন্য তোমাদের অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, তো কথাগুলো শুনলে মন দিয়ে। তো এখন কথা হচ্ছে তোমাদের এই যে আবগারি ডিপার্টমেন্টে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের আমি সেটা একটু বলে দিচ্ছি। তোমরা কিন্তু আবগারি ডিপার্টমেন্টে দেখবে সবার প্রথমে তোমাদের কিন্তু কনস্টেবল রয়েছে। ঠিক আছে, একবার আমি ভ্যাকেন্সিগুলো বলছি, তোমাদের কনস্টেবলে আরটিআই রিপোর্ট অনুযায়ী যা ভ্যাকেন্সি আছে সেটা তোমাদের কিন্তু 1007টি ভ্যাকেন্সি রয়েছে আরটিআই রিপোর্ট অনুযায়ী কনস্টেবলে। ঠিক আছে, আর এই কনস্টেবলে আবেদন করতে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, এমপি মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হয়। তারপরে যদি আমরা দেখি কনস্টেবলের পরে তোমাদের যদি আমরা দেখি এএসআই যদি আমরা দেখি, এখানে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সিটা আছে সেটা কত, সেটা তোমাদের কিন্তু 594টা ভ্যাকেন্সি আছে এখানে। ঠিক আছে, আর এখানে আবেদন করতে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাসটা লাগবে। ঠিক আছে, তারপরে যদি আমরা এসআই এর ক্ষেত্রে দেখি, এখানে তোমাদের ভ্যাকেন্সি কয়টা আছে, এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে 380খানা, এবং এসআই এর ক্ষেত্রে আবেদন করতে গেলে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে। ঠিক আছে, ইউজি কমপ্লিট থাকতে হবে। তো ক্লিয়ারলি বুঝতে পারলে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে আর নাই, বা তোমাদের কী কী কোয়ালিফিকেশন, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, এবং সিলেবাস নিয়ে কিন্তু আমি পরবর্তীতে জানিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস সেটা কীরকম হবে সেটাও আমি বলে দিচ্ছি। তোমাদের সবার প্রথমে কিন্তু এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে। ঠিক আছে, প্রিলিমিনারি কোয়ালিফাই করলে তোমার কিন্তু পিইটি
তারপরে পিএমটি যে ব্যাপারটা থাকে সেটা হবে, তারপরে তোমাদের কিন্তু মেন্স হবে, প্লাস তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। আর এখানে কিন্তু সিলেকশন প্রসেস খুব একটা ছোট না, সিলেকশন প্রসেস কিন্তু যথেষ্ট লং রয়েছে, ঠিক আছে। প্রিলিমিনারি হবে, পিইটি পিএমটি হবে, মেন্স হবে, ইন্টারভিউ হবে, মানে যথেষ্ট লং জার্নি এখানে থাকবে, ঠিক আছে। আমি বলবো না তোমাদের 2-1 মাসের মধ্যে এখানে জবটা হয়ে যাবে, ঠিক আছে, এরকম প্রতিশ্রুতি বা এরকম মিথ্যে কথা না বলাই ভালো। তোমাদের এখানে যথেষ্ট টাইম লাগবে, এই রিক্রুটমেন্ট হতে, পুলিশের রিক্রুটমেন্ট দ্রুত হয় মানলাম, কিন্তু তবুও যথেষ্ট টাইম লাগবে, ঠিক আছে। এখন অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে একটাই নাকি পরীক্ষা হবে। দেখো এটা যেহেতু এখনও পর্যন্ত অফিসিয়ালি নয়, সেটা বলা যাবে না, তবে আগে যেরকম রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেই রকমই আমরা ধরে এগিয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে আমরা কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। সেই হিসেবে কিন্তু আমরা বলবো এখানে সিলেকশন প্রসেস যথেষ্ট টাইম লাগবে, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের ব্যাপার যেটা রয়েছে, যে তোমাদের এখানে এজ লিমিটটা কী রাখা হয়েছে, ঠিক আছে, 18 থেকে 27 নাকি 18 থেকে 30। আমরা কিন্তু এখন দেখছি পুলিশের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বিভাগে কিন্তু 18 থেকে 27টাকে আর নয়, এটাকে উঠিয়ে দিয়ে কিন্তু যেহেতু রিক্রুটমেন্টগুলো দেরি হচ্ছে, অনেকের এজ লিমিট ওভার হয়ে যাচ্ছে, তো 18 থেকে 30 কিন্তু অনেক জায়গায় করা হয়েছে। তো সেই হিসেবে আমরা ধরে রাখতে পারি তোমাদের কিন্তু পিএসসি ফায়ার অপারেটর বলো, তোমাদের এই আবগারি বলো, সমস্ত জায়গায় কিন্তু 18 থেকে 30 করা হবে, ঠিক আছে। এটা আমরা একটা আশা রাখতেই পারি, ঠিক আছে। তবে আরও অফিসিয়াল যখন নোটিশটা আসবে আমরা কিন্তু আরও কিন্তু ক্লিয়ারলি এটা বুঝতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব এই যে আবগারি ডিপার্টমেন্টের যে আমাদের যে ভ্যাকেন্সি আমরা দেখতে পারলাম যে প্রায় আমাদের কতগুলো ভ্যাকেন্সি থাকছে, 2000-এর মতো ভ্যাকেন্সি থাকছে, এবং আমাদের যোগ্যতা কী আছে না আছে সমস্ত কিছু আমি বললাম, কোন বিভাগে কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো বললাম। তো এখন বলবো তোমাদের এই ভ্যাকেন্সির যে আবেদন অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কবে নাগাদ শুরু হতে পারে। এটা তোমাদের ধরে রাখতে পারো 2024-এ তো হওয়ার সম্ভাবনা নেই, তো 2025-এ হবে। 2025-এ কবে হবে, তো আমি বলবো না 2025 তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই হবে, এখনও পর্যন্ত বর্তমান যা আপডেট তোমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতেও হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। ওই হলে একবারে তোমাদের মার্চ এপ্রিল মাসে নাগাদ হতে পারে, ঠিক আছে, সেটাও হতে পারে, একদম কনফার্ম না। তো জানুয়ারি ফেব্রুয়ারিতেও হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো মার্চ এপ্রিলে গিয়ে তোমাদের কিন্তু এর যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হতে পারে, এখনও পর্যন্ত যা আপডেট। তো আজকের আপডেট আপনাদের কীরকম লাগলো বা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং পরবর্তীতে তোমরা কীরকম আপডেট পেতে চাও সেটাও কিন্তু একটু জানাবে, ঠিক আছে।